শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানেই আছো সকলে সুস্থ আছো, ভালো আছো। বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে 8টা, তাই 8টার সময় আমাদের ভিডিওটা শুরু করছি। তো ভিডিওটি অবশ্যই দেখবে শেষ পর্যন্ত, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তা সকালে উঠে সমস্ত কাজ ওইদিকে করেছি, তারপরে হচ্ছে চা খেয়ে তারপরে আমি দেখছি যে পুজো এসেছে, তারপরে ঘরগুলো ঝেড়ে নিই। আজকে ফাঁকা আছি, মানে দোকান যাইনি, তার জন্য আমি ঘরগুলো ঝেড়ে নিচ্ছি। তো এই ঘরগুলো ঝাড়বো, জামা কাপড় কাচবো, অনেক কাজ আছে। তাই সেই কাজগুলোই আজকে তোমাদের সামনে। 3-4 দিন ধরে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য জামা কাপড়গুলো কাচা হয়নি এবং ঘরগুলোও ভালো করে পরিষ্কার করা হয়নি। তো সেইগুলোই পরিষ্কার করে নিচ্ছি, জামা কাপড়গুলো কাচবো। আর বাইরেটা তোমরা তো দেখেছো আমার ভিডিওতে, যে আমাদের বাড়ির সামনেটা হচ্ছে মাটির রাস্তা, আর ওই মাটির রাস্তাতেই হচ্ছে বাড়ি ঢুকতে গেলেই মাটির রাস্তা, তা ওইগুলোতেই কাদা আসে। তা আমি উঠোনগুলো রোজই ধুই, মানে 2-1 দিন বাদে বাদেও ধুই, আবার রোজও ধুই। কারণ আমার একটা দোকান আছে, পার্লার আছে, ওই পার্লারে আমি যাই, সকালবেলা যাই, কিন্তু টাইম পাই না, বাড়িতে তেমন কাজকর্ম করার টাইম পাই না, কিন্তু যখন পাই তখন তো পরিষ্কার করতে হবে। তাই দেখছি যে আজকে যখন যাইনি, আজকেই পরিষ্কার করে নিই, আর আজকে আমি পরিষ্কার করছি। তাই কে কে ঘর ফর ঝেড়েছো পুজোর সময় অবশ্যই কমেন্টে জানিও। আর হচ্ছে পুজোর জামা কাপড় ছেলে মেয়েগুলোর জন্য কেনা হয়েছে, এখন আমাদের কেনা হয়নি। কেনার পরে তারপরে তোমাদের সামনে আমি শেয়ার করব যে কী কী কিনেছি। আর ঘরগুলো না পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে না, মানে নোংরাতে একটু ভালো লাগে না। কী করব, যে কদিন ধরে কাজকর্ম ভালো করতে পারিনি, শরীরটাও ভালো ছিল না, আবার আমার ছেলেটারও শরীরটা খারাপ ছিল, জ্বর এসেছিল, ঠান্ডা কাশি, তা ওকে একটু দেখাশোনা করতে হচ্ছিলো, তার জন্যই ভিডিওটা দিতে পারিনি। প্রায় আমি 10 দিনের মতো ভিডিও দিইনি। আর হচ্ছে ভিডিও আমি ইউটিউবেও ছাড়িনি, আর ইনস্টাগ্রামেও ছাড়িনি। আমার ইনস্টাগ্রামেও আইডি আছে, ইনস্টাগ্রামেও ছাড়া হয়নি, ফেসবুকেও ছাড়িনি, ইনস্টাগ্রামেও ছাড়িনি। কোথায় ভিডিও ছাড়া হয়নি, কারণ শরীরটা অসুস্থ ছিল বলে ছাড়া হয়নি। তা আজ থেকে আবার রোজ ভিডিও ছাড়বো, তোমরা আমার ভিডিও দেখতে পাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। তো এদিকে বলতে বলতে দেখো আমার আলমারিটাও গুছানো হয়ে গেছে এবং ফ্রিজের ওইখানটাও গুছানো হয়ে গেছে। তারপর আমি ওইগুলো গুছিয়ে রেখে দিচ্ছি, আর ওইগুলো আমি রাখছি, আবার পড়ে যাচ্ছে, তার জন্য ঠিকঠাক করে রেখে দিচ্ছি। আর ওইগুলো জানো তো বন্ধুরা, এত যে চুল ঝরছে যে কি বলবো। দেখো ওইগুলোতে আমি দেখো আস্তে আস্তে করে দেখছি ওইগুলোতে চুল আছে, তার জন্য ওইগুলো পরিষ্কার করছিলাম। আর দেখো জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম, বৃষ্টির জন্য শুকোয়নি, তাই ওইগুলোই যে গামলাতে ছিল ওই গামলাতে রেখে দিয়েছিলাম, ওই গামলা থেকে আমি গুছিয়ে অন্য গামলাতে রেখে দিচ্ছি। আর হচ্ছে ছেলে মেয়েগুলো তো জামা কাপড়গুলো ওরা কখন কীরকমভাবে নেয়, যে আমি গুছিয়ে রেখেছি যে ভালো করে নেবো, সেটাও নিতে পারে না ওরা। যে যেমন নিল সে তেমন রেখে দিল। তার জন্য প্রতিদিন গুছাতে হয়, যে আবার এক একদিন বিরক্তও লেগে যায়, যা তোরা নিজের মতো নে, আমি পারবো না তোদের জিনিস গুছাতে। তো কী করবো, আমাকেই গুছাতে হবে, কেউ তার নেই করার মতো, হেল্প করার মতন কেউ নেই, আমাকে নিজেই করতে হবে। তো ওইদিকে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে খাটের ওই সাইডে রেখে দিয়েছি। তারপর হচ্ছে আমি উঠোনটা ঝাঁট দিতে এসেছি, ঘর বারান্দায় ঝাঁট দেওয়া হয়ে গেছে, তারপর উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর হচ্ছে বাইরে দেখো রৌদ্র উঠেছে, মানে 4-5 দিন পর আজকে রৌদ্রটা উঠেছে, তার জন্য যে জামা কাপড়গুলো ছিল ওইগুলোও বাইরে বার করে দিয়েছি, রৌদ্রতে দিয়েছি। তো এগুলো শুকিয়ে যাবে, তারপর আবার গুছাতে হবে। তো চলো আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিই। তো উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। তারপর দেখো আমি উঠোনটা বললাম না যে কাদা হয়েছিল, ওইগুলোই আমি ওই একটা আলুর বস্তা নিয়ে ওইগুলো ভালো করে জল দিয়ে তারপরে হচ্ছে ঘষে নিচ্ছি, যে ওইগুলো যাতে পরিষ্কার হয়ে যায়। তারপর জল ঢেলে রেখে দিয়েছি, একটু পরে উঠোনটা ধুবো, মানে মাটিগুলো ভিজে যাবে, তারপরে হচ্ছে উঠোনটা ধুয়ে নেবো। আর এই নাচ দরজাটা মনে হচ্ছে যে আমি কতদিন নাচ দরজা পরিষ্কার করিনি। জল হয়েছে তো জলের ছিটা লেগেছে, তারপরে এগুলোতে কাদা হয়েছে, তাই এগুলোই আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। প্রায় 2বার পরিষ্কার করেছি, একবার হচ্ছে অনেক মাটি হয়েছিল, তারপর আর একবার মানে ভালো করে পরিষ্কার করছি, তারপরে দেখতে ভালো লাগবে। আর মাটির রাস্তা তো জল পড়লেই যে ছিটাগুলো দেয়ালে লেগে যায়, তো সেইগুলোই আমি পরিষ্কার করছি। আর আমাদের এই দুয়ারের যে স্টাইলসটা বসিয়েছি ওইটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে। সবার তো খুব পছন্দ হয়েছে, যে কে এটা পছন্দ করেছে। আর আমি গিয়েছিলাম, আমি ওখানে পছন্দ করে নিয়ে এসেছি, সবার পছন্দ হয়েছে। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে।
আর ওই পাশে হচ্ছে একজন দাঁড়িয়ে আছে, আমার সাথে কথা বলছে, বলছে তুমি কতদিন এগুলো মোছো নি? আমি বলছি যে আমি রোজ মুছি, কিন্তু বৃষ্টি পড়েছে তো আবার এই কাদা জলে ছিটা লেগেছে। তো দেখো এই নোংরাগুলো আমি তারপরে দুয়ারের নাচ দরজাটা জল দিয়ে ধুয়ে মুছে তারপরে আমি আবার চলে এসেছি বাড়িতে। মানে যেখানে জল দিয়ে গিয়েছিলাম ওইগুলো ভিজে গেছে, ওইগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে হরিতলার সামনে যে ফুল গাছগুলো লাগিয়েছি না, ওইগুলোতে সাইডে সাইডে সব বালি হয়ে গেছে। তারপর হচ্ছে বালিগুলোই আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এতে তো গঙ্গা জলের ড্রাম, মানে আমি সকালবেলা কাপড় ছেড়ে তারপর তো কাজ করছি, তাই গঙ্গা জলের ড্রামটা হাতে করে তুলে তারপর ওইগুলো জল ঢেলে দিচ্ছি। উঠোনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তাই তোমাদের ঘরে দেখাবো, দেখো উঠোনটা জল ঢালার পরিষ্কার করার পর কত সুন্দর লাগছে দেখতে, তোমাদের ঘরে দেখাবো। আর ওইদিকে হচ্ছে ওইদিকে জল দেওয়ার হচ্ছে জলটা এইদিকে ঢাললে ওইদিকে গড়ান আছে, তাই জলটা ওইদিকে চলে যায়। তারপর আমি এই উঠোনটা তাড়াতাড়ি শুকিয়ে যায় বলে তার জন্য আমি এই জল টানাটা নিয়েছি। জলগুলো টেনে 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 নিচ্ছি ভালো করে, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর তোমাদের ঘরে বললাম না যে বাইরে আমি যে জামা কাপড়গুলো রৌদ্রতে দিয়েছি, তো দেখো ওইগুলোই আমি কালকে যেগুলো কেচেছিলাম ওইগুলোতেই আমি রৌদ্রতে বার করে দিয়েছি। তা ভিডিওটা আর বড় করছি না, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা আমার এই পুরনো বন্ধু হয়ে পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দেখা হবে পরের ভিডিওতে, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।